হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এটা আমাদের ভেক্টরের পার্ট 6 ভিডিও। তো এখানে আমরা এটা আলোচনা করব, সেটা হচ্ছে কোসাইন ল আর সাইন ল। ঠিক আছে, তো কোসাইন ল আর সাইন ল যেটা রয়েছে, তো এর মাধ্যমে যেটা আমরা অ্যাপ্লিকেশন হবে আমাদের ফর এনি ট্রায়াঙ্গেলস, আমরা কোনো পার্টিকুলার কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা নয়, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কোসাইন ল এর মাধ্যমে কি করতে পারি না, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যে কোনো ট্রায়াঙ্গেল হতে পারে, সেটা যে কোনো ট্রায়াঙ্গেলের যদি আমার তিনটে সাইডস জানা থাকে, সাপোজ এ বি সি তিনটে সাইডস যদি জানা থাকে এবং তিনটে সাইডসের রেসপেক্টে তিনটে অপোজিট অ্যাঙ্গেলস যদি তিনটে সাইড এ বি সি বলে দেওয়া থাকে, তাহলে যদি আমাকে ফাইন্ড আউট করতে হয় যে অ্যাঙ্গেলটা কত হবে, সেটা আমরা খুব ইজিলি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো বাই অ্যাপ্লাইং কোসাইন ল। ওকে, তাহলে কোসাইন ল এর মাধ্যমে এটা আমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো। কীরকম রয়েছে না, এখানে বলতে চাইছে ধরো এ সাইড, এটা একটা, এই সাইডটা হচ্ছে এ, তার অপোজিট অ্যাঙ্গেলটা রয়েছে আমাদের আলফা, বি এর অপোজিট অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম বিটা, আর সি এর অপোজিট অ্যাঙ্গেলটাকে আমি ধরলাম গামা। তো যদি এরকম হয় তখন কোসাইন ল যেটা স্টেটমেন্ট বলছে যে সাপোজ কস আলফা ইকুয়াল টু কি হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। সিমিলারলি কস বিটা সমান বলা হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, অ্যান্ড কস গামা ইকুয়ালস টু বলা হচ্ছে এটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তো এটাকে আমরা কি করে প্রুভ করব, তো এটা আমরা এই পার্টে এটাই আলোচনা করব যে প্রুভ অফ কোসাইন ল অ্যান্ড সাইন ল। তাহলে এই যে কোসাইন ল রয়েছে, তো এটাকে আমরা প্রুভ কি করে করব, তো প্রুভ করার জন্য এটাকে আমরা কি করতে পারি না, উইথ দ্য হেল্প অফ ট্রায়াঙ্গেল ল। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, তার আমরা হেল্প নেব। তাহলে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন কিরকম ছিল না, কোনো একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইডসকে যদি দুটো ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সাপোজ এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, দে আর টেকেন ইন সেম অর্ডার। কি বললাম, কোনো ট্রায়াঙ্গেলের দুটো সাইডসকে দুটো ভেক্টরস দ্বারা রিপ্রেজেন্ট করা হলো, বোথ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, অ্যান্ড দে আর টেকেন ইন সেম অর্ডার। তাহলে যেটা কিনা রিভার্স অর্ডারে রয়েছে সেটাকে আমরা বলে থাকি কি রেজাল্টেন্ট, তাই তো। রেজাল্টেন্টটা রিপ্রেজেন্ট করছে থার্ড সাইডকে, বা বলতে পারি থার্ড সাইড রিপ্রেজেন্ট করছে রেজাল্টেন্টকে, which is taken in opposite order. Resultant taken in opposite order. রেজাল্টেন্টটা কোন অর্ডারে নেওয়া হচ্ছে, অপোজিট অর্ডারে নেওয়া হচ্ছে। তো আমরা এখান থেকে এরকম বলেছিলাম যে a প্লাস বি ইকুয়াল টু আর ভেক্টর, বা আমরা এটাকে ঘুরিয়ে এইভাবে বলতে পারি a প্লাস বি ইকুয়াল টু আর ভেক্টর এখানে পেয়েছিলাম, বা এটাকে আমরা এইভাবে নিতে পারি a প্লাস বি মাইনাস আর দ্যাট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার মানে এটাকে আমরা এই যে মাইনাস আর রয়েছে সেটাকে আমরা সি ধরে নিলাম, সাপোজ সি একটা ভেক্টর, মাইনাস আরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করলাম, সি ভেক্টর দিয়ে। তাহলে এখানে ভালো করে একটু বোঝো, এ বি এরকম ছিল, মাইনাস আর মানে তার ডাইরেকশন কোন দিকে হয়ে যাবে, যেহেতু মাইনাস আর বলা হচ্ছে মানে তার ডাইরেকশন এদিকে কাজ করবে, আর ছিল এই পাশে, তাহলে মাইনাস আর কোন দিকে হবে, এদিকে হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস আর ভেক্টর, এই মাইনাস আর ভেক্টরটাকে রিপ্লেস করা হচ্ছে সি ভেক্টর দিয়ে। তাহলে আমরা এটা বলতেই পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0। মানে যেখান থেকে শুরু করেছিলাম এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর দ্যাট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো এইখান থেকে এবার আমরা কি করতে পারি একটু ভালো করে এখানটা দেখো। এইবারে এখানে বলতে চাইছে আমরা যে ট্রায়াঙ্গেলটা ধরছি, সাপোজ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 পেয়েছি, তাহলে এই ট্রায়াঙ্গেলটা আমরা এরকম পেলাম এ বি সি, সেম অর্ডারে সবাই আছে এ বি সি। এখন এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেলটাকে কি ধরা হয়েছে, এ এর অপোজিট অ্যাঙ্গেলটা আলফা, বি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে বিটা, সি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে গামা। ঠিক আছে, এখন আমরা এখানে পেয়েছি এরকম এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা a সমান কি লিখতে পারি, মাইনাস অফ বি প্লাস সি ভেক্টর, মাইনাস অফ বি প্লাস সি ভেক্টর।
এবার যদি আমি এই সাইডে মড নিয়ে নিই আর এই সাইডেও মড নিয়ে নিই, বোথ সাইডে মড নিলে কি আসবে, আমরা এটা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু বি প্লাস সি ভেক্টরের মড, এ ভেক্টরের মড ইকুয়ালস টু বি প্লাস সি ভেক্টরের মড। এবারে বোথ সাইডে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কি আসবে, এটা আসছে এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি এ স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার, কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অ্যাঙ্গেল, এখানে আসছে বি প্লাস সি তার স্কোয়ার মানে যখন আমরা এ প্লাস বি মানে আর আর স্কোয়ার সমান কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার সমান এটা কি আসবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মানে 2 অফ বি এর ম্যাগনিটিউড সি এর ম্যাগনিটিউড cos অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড সি। এখন একটু ভালো করে অবজার্ভ করো, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, এদের মাঝখানের অ্যাঙ্গেল কি আলফা, একটু ভালো করে অবজার্ভ করো বি আর সি এর মাঝখানে, আচ্ছা এখানে বলি এ আর সি এর মাঝখানের অ্যাঙ্গেল কি বিটা, এ আর সি এর মাঝখানের অ্যাঙ্গেল কি বিটা, একটু ভালো করে অবজার্ভ করো। দেখো অ্যাঙ্গেলস বের করানোর জন্য আমাকে কি করতে হবে, টেলের সাথে টেল মিট করাতে হবে, এখানে হেডের সাথে টেল মিট করে আছে তাহলে নিশ্চয়ই হবে না, তো এটাকে আমি এক্সটেন্ড করব, তাহলে এই অ্যাঙ্গেলসটাকে আমাকে নিতে হবে মানে 180 মাইনাস বিটা, এটা হচ্ছে কার অ্যাঙ্গেল এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল। সিমিলারলি এ আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কোনটা, এদিকটা 180 মাইনাস গামা। সিমিলারলি সি আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কোনটা, এইটা 180 মাইনাস আলফা। কেননা আমরা যখন অ্যাঙ্গেল বের করেছিলাম ফার্স্ট ভিডিওতে সেইখানে আমরা দেখেছিলাম যে টেলের সাথে টেলকে মিট করাতে হবে অ্যাঙ্গেল ফাইন্ড আউট করার জন্য। এগুলোতে কোনোটাতেই দেখো এখানে হেডের সাথে টেল মিট করে আছে, এখানেও হেডের সাথে টেল মিট করে আছে, এখানেও টেলের সাথে হেড মিট করে আছে, তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা অ্যাঙ্গেল এইভাবে ফাইন্ড আউট করতে পারবো না, আমাকে ওটা প্যারালাল শিফটিং করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল কোনটা, বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল আলফা নয় 180 মাইনাস আলফা, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 180 মাইনাস আলফা। তাহলে এটা আমার কিরকম আসছে এক্সপ্রেশনটা, এখান থেকে আমরা এরকম পেলাম, দেখো এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc cos 180 মাইনাস আলফা মানে কত, cos 180 মাইনাস আলফা মানে মাইনাস cos আলফা, তাহলে 2bc cos আলফা। তাহলে এখান থেকে দেখো cos আলফা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছে আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। তাহলে দেখো এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম cos আলফা সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। সিমিলার ভাবে আমরা এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 করেছিলাম, b সমান যদি লিখি তো মাইনাস অফ a প্লাস সি আসবে, আবার c সমান আসবে কত মাইনাস অফ a প্লাস বি, তাহলে আমরা বাকি পয়েন্টসগুলো এখান থেকে ডিরাইভ করতে পারবো। তাহলে আমি একটা করে দেখালাম যে cos আলফা সমান আমরা খুব ইজিলি এটা পেয়ে গেলাম যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc, ঠিক আছে। এবারে যদি আমাদের একটা অঙ্ক আমরা এখান থেকে করি এই একই টাইপ অফ কোয়েশ্চেন্সে যে কোসাইন লয়ের উপর বেস করে, তাহলে এখানে কি বললাম যদি আমার দুটো সাইডস তিনটে সাইডস দেওয়া থাকে কোনো ট্রায়াঙ্গেলের, যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে সাইডস যদি গিভেন থাকে তাহলে আমরা কি করতে পারি খুব ইজিলি অ্যাঙ্গেলসগুলো ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এখানে ধরো একটা কোয়েশ্চেন্স রয়েছে যে এখানে একটা কোয়েশ্চেন্স রয়েছে যে থ্রি ভেক্টরস a b c such that তিনটে ভেক্টরস এমন ভাবে রয়েছে যাতে a equals to b plus c, এটা বলা আছে a equals to b plus c and a vector equals to 5, b vector equals to 4, c vector equals to 3। তাহলে find out the angle between a and c, a আর c এর মাঝখানে অ্যাঙ্গেল কত। তাহলে a equals to b plus c আছে, a equals to আছে b plus c, তাই না। তাহলে আমাকে বের করতে হবে a আর c এর মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি b equals to কত হবে a minus c। এবারে বোথ সাইডে মড নিয়ে নাও, মড নিয়ে দু সাইডে স্কোয়ার করে দাও, তাহলে এটা কত আসবে বি স্কোয়ার, এটা কত আসবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos অফ কত আসবে বিটা আসবে। এ আর সি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত বিটা, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যদি আমরা ইউজ করি cos বিটা ইকুয়ালস টু কত আসবে
a স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। আচ্ছা, এখানটা আমি আরেকবার বলি যে দেখো বি স্কোয়ার সমান আছে কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac, এগুলো সব কিন্তু মড ভ্যালু। ওকে, 2ac অফ কস বিটা। এখন এখানে এটাকে কি লেখা হয়, অ্যাকচুয়াল ফর্মটা হচ্ছে, আচ্ছা আমি যদি একেবারে প্রথম থেকে আসি যে এটাকে আমরা এভাবে লিখতে পারি a প্লাস মাইনাস সি এ স্কোয়ার, তাহলে এটাকে লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে আমরা শুধু মড ভ্যালুটা নিচ্ছি এখানে, প্লাস 2ac cos অফ 180 মাইনাস বিটা। তাহলে এটা কত আসবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এটা মাইনাস সি বুঝবে না, এখানে আমরা ম্যাগনিটিউডটা শুধু নিচ্ছি, প্লাস 2ac cos, এটার জন্য আসবে কত cos বিটা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম cos বিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac। তো এখানে ভ্যালুটা বসিয়ে দাও, এ স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মানে 25 প্লাস সি স্কোয়ার মানে 9 মাইনাস 16 বাই 2ac, 2 ইন্টু 5 ইন্টু 3। ঠিক আছে, তাহলে এটা থেকে যা আসবে আনসার 9918 বাই 30, 6 3 6 5 মানে 3/5। তাহলে আমরা এখানে পেলাম cos বিটা ইকুয়ালস টু 3/5, সো বিটা ইকুয়াল টু কত cos ইনভার্স 3/5। ঠিক আছে, এখান থেকে আমরা এই একটা কোয়েশ্চেন্স পেলাম। এরপরে দেখো আরেকটা সিমিলার টাইপেরই কোয়েশ্চেন্স, যেখানেও একই রকম একটা কন্ডিশন দেওয়া থাকবে। এখানে সাপোজ বলা আছে 3 ভেক্টরস পি কিউ অ্যান্ড আর, তিনটে ভেক্টরসের ভ্যালু দিয়েছে পি কিউ অ্যান্ড আর, 3 ভেক্টরস পি কিউ অ্যান্ড আর where p ভেক্টরসের মড ভ্যালু 5, কিউ ভেক্টরের মড ভ্যালু আসছে 12 অ্যান্ড আর ভেক্টরের মড ভ্যালু আসছে 13। তাহলে বের করতে হবে অ্যান্ড p প্লাস কিউ ইকুয়ালস টু আর, p প্লাস কিউ ইকুয়ালস টু আর, তাহলে কিউ আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল কত, p প্লাস কিউ ইকুয়ালস টু আর, find out the angle between q and r, q আর r এর মাঝখানে অ্যাঙ্গেল কত হবে। তো দেখো এখানে p প্লাস কিউ ইকুয়াল টু আর দেওয়া আছে, তাহলে q আর r এর মাঝখানে চাইছে মানে p ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি r মাইনাস কিউ। সিমিলার একদম সেম কোশ্চেন্স, p স্কোয়ার সমান r স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2r কিউ cos, সাপোজ এখানে r আর q এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে আলফা ধরলাম, তাহলে আমরা লিখতে পারি cos আলফা ইকুয়াল টু r স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস p স্কোয়ার বাই 2r কিউ। তাহলে r স্কোয়ার মানে কত হবে 13a স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বাই 2 ইন্টু 13 ইন্টু 12, ইয়েস। তো এটা সলভ করে যেটা আসবে সেটাই আমার cos আলফা, সেখান থেকে আলফা ইকুয়ালস টু বের করতে চাইলে cos ইনভার্স অফ ওই ভ্যালুটা ফাইন্ড আউট করা যাবে। তো এটা ছিল আমাদের কোসাইন ল। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যে সাইন ল। এটা যেটা ছিল তো প্রুভ অফ কোসাইন ল, এবং সেই রিলেটেড আমরা দুটো নিউমেরিক্যাল করলাম। এরপরে আমাদের যে থিওরিটা রয়েছে সেটা হচ্ছে প্রুভ অফ সাইন ল। প্রুভ অফ সাইন ল সেটা কি বলছে না, দেখো প্রুভ অফ সাইন ল যেটা বলছে, প্রুফ অফ সাইন ল, সাইন ল বলতে চাইছে এটাও অ্যাপ্লিকেবল হয় ফর এনি ট্রায়াঙ্গেল, ধরো এটা এ বি সি, তাহলে এখানে বলতে চাইছে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এ, তার যে যে সাইডটা রয়েছে এ তার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে যদি আলফা হয়, বি সাইডের অপোজিট অ্যাঙ্গেল যদি বিটা হয়, আর সি সাইডের অপোজিট অ্যাঙ্গেল যদি গামা হয়, তাহলে এ বাই সাইন আলফা, এই সাইড বাই সাইন অফ অ্যাঙ্গেল যেটা ইকুয়াল টু বি সাইডের অপোজিট অ্যাঙ্গেলের সাইন মানে সাইন বিটা ইকুয়াল টু সি সাইড যেটা রয়েছে সি সাইড বাই সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল যেটা রয়েছে গামা। তো এইটা হচ্ছে আমাদের সাইন ল। তো আমরা এটাকে দেখব যে কি করে প্রুভ করা যায়, যে এ বাই সাইন আলফা ইকুয়াল টু বি বাই সাইন বিটা ইকুয়াল টু সি বাই সাইন গামা। তো সেটাকে আমরা প্রুভ করার চেষ্টা করব। তাহলে এটা প্রুভ করার জন্য দেখো ঠিক আগের কোশ্চেনটার মতোই, আগের কোশ্চেনটাতে আমরা কি দেখেছিলাম না, আগের কোশ্চেনটাতে
আমরা যখন কোসাইন ল প্রুভ করেছিলাম, যে এখানে আমরা ধরেছিলাম কোনো ট্রায়াঙ্গেলের দুটো সাইডস টেকেন ইন সেম অর্ডার, তাহলে তাদের রেজাল্টেন্ট দিয়েছিল এটা, মানে আমরা বলেছিলাম a প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর, বা আমরা এটা বলেছিলাম a প্লাস বি মাইনাস আর ভেক্টর ইকুয়াল টু 0। এবার এই মাইনাস আর ভেক্টরকে আমরা c ধরে নিয়েছিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি দ্যাট ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে আমরা ডাইরেকশন মাইনাস আর যখন, তখন এটা হচ্ছে মাইনাস আর এর ডাইরেকশন, মাইনাস আর মানে সেটা হচ্ছে সি। তো এখন দেখো এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা আলফা, বি এর এটাকে আমি বিটা ধরেছি, আর সি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে গামা। কিন্তু আদৌ কি এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল গামা? এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল কোনটা? এটা সাইন, সরি এটাকে কি লিখতে পারি 180 মাইনাস গামা। সিমিলারলি এইখানে এই অ্যাঙ্গেলটা কত? এ আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল কত? 180 মাইনাস বিটা, কেন টেলের সাথে টেল কানেক্টেড হবে। আর এইখানের অ্যাঙ্গেলটা কত? বি আর সি এর মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস আলফা। তাহলে এখন দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 পেয়েছি, বা বলতে গেলে এটাকে আমরা জিরো ভেক্টর বলতে পারি। এখন এখানে যেটা রয়েছে এ প্লাস বি প্লাস সি দ্যাট ইকুয়ালস টু 0 আছে, তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 রয়েছে, তো এই এক্সপ্রেশনটার উপরেই বোথ সাইডে যদি আমি সি ক্রস দিয়ে মাল্টিপ্লাই করি, কি করি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখন এখানে কি করলাম না, বোথ সাইডে ক্রস সি করে দিলাম। 0 ভেক্টরের সাথে সি ক্রস করলে আনসার 0 ভেক্টরই আসবে, কিন্তু এটার সমান কত আসবে? a ক্রস সি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস সি দ্যাট ইকুয়াল টু 0 ভেক্টর। কি পেলাম? a ক্রস সি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস সি ইকুয়াল টু 0 ভেক্টর। এখন দেখো a ক্রস সি কে কি লিখতে পারি? a ভেক্টরের মড সি ভেক্টরের মড সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন a অ্যান্ড সি। এখন দেখো a আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল কোনটা হবে? 180 মাইনাস বিটা। এখন কথা হবে যে স্যার বিটা অ্যাঙ্গেলটা কেন হবে না? 180 মাইনাস বিটা কেন হবে? a আর সি এর মাঝখানে তো বিটা অ্যাঙ্গেল, কিন্তু একটু ভালো করে দেখো, এটা এর হেড আর এটা এর টেল, হেড টু টেল কানেক্ট করলে হবে না, আমাকে টেল টু টেল কানেক্ট করতে হবে বা হেড টু হেড কানেক্ট করতে হবে। তো এটাকে যদি আমি প্যারালাল শিফটিং করে নিই, তাহলে এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল কোনটা? 180 মাইনাস বিটা। সিমিলারলি বি ক্রস সি হচ্ছে বি ভেক্টরের মড সি ভেক্টরের মড, অ্যান্ড বি আর সি এর মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস আলফা, সাইন অফ 180 মাইনাস আলফা। আর সি ক্রস সি প্যারালাল ভেক্টর, সো এটা 0, সো ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে এখন দেখো এ ভেক্টর সি ভেক্টর সাইন 180 মাইনাস বিটা মানে কি? সাইন বিটাই, এটাকে আমরা কি লিখতে পারি? সাইন বিটা। আবার এটা আছে বি ভেক্টর সি ভেক্টর সাইন আলফা দ্যাট ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে আমরা যখন ক্রস প্রোডাক্ট করি এ ক্রস বি ইকুয়াল টু এ ভেক্টর মড বি ভেক্টর মড সাইন অফ অ্যাঙ্গেল মাল্টিপ্লাই এন ক্যাপ, একটা ডাইরেকশন থাকে। দেখো এখানে আমরা কি করেছি? এ ক্রস সি বের করেছি, তাহলে এ ক্রস সি যেটা বের করেছি, দেখো এখানে যদি আমি একটু অবজার্ভ করো, এ ক্রস সি এ থেকে সি এর দিকে যাচ্ছি, তাহলে স্ক্রু রুল যদি আমি ইউজ করি এ থেকে সি এর দিকে, দেখো এ থেকে সি এর দিকে যাচ্ছি, মানে কিরকম যাচ্ছি? এ থেকে সি এর দিকে, মানে আরো ভেতরে যেতে হচ্ছে আমাকে, এর থেকে আমাকে সি এর দিকে যেতে হচ্ছে, মানে আরো ভেতরে যেতে হচ্ছে। ভেতরে যেতে হচ্ছে মানে কি? ক্লকওয়াইজ যাচ্ছি, ইনওয়ার্ড। আর দেখো বি থেকে সি মানে যেটা আছে বি ক্রস সি, তাহলে এখানে বি থেকে আমি সি এর দিকে যাচ্ছি, তাহলে যখনই বি থেকে সি এর দিকে যাচ্ছি তখন ওটা দেখো আমাকে বাইরের দিকে আসতে হচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ইনওয়ার্ড আর এটাকে আমরা বলতে পারি আউটওয়ার্ড। তাহলে ইনওয়ার্ড আর আউটওয়ার্ড হলে একটাকে যদি আমি মাইনাস ধরি, সাপোজ ইনওয়ার্ডটা মাইনাস ধরলাম তো আউটওয়ার্ডটা প্লাস ধরলাম, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? মাইনাস এসি সাইন বিটা দ্যাট ইকুয়াল টু বিসি সাইন আলফা। এটা প্লাস এটা ইকুয়াল টু 0, বা আমরা এখান থেকে বলতে পারি মাইনাস এসি সাইন বিটা ইকুয়াল টু মাইনাস বিসি সাইন আলফা। সি দেখো কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম এ বাই সাইন আলফা ইকুয়াল টু বি বাই সাইন বিটা। এখন অবধি আমরা কি পেয়েছি? এ বাই সাইন আলফা ইকুয়াল টু বি বাই সাইন বিটা। সিমিলারলি যদি এখানে সি ক্রস না করে আমরা যদি বি দিয়ে ক্রস করি, বোথ সাইডে সি দিয়ে ক্রস না করে,
আমরা যদি বি দিয়ে ক্রস করি, দেখো এখানটা আমরা সি দিয়ে ক্রস করেছিলাম, তো সি দিয়ে ক্রস না করে এখানটা আমি বলতে চাইছি যে বি দিয়ে ক্রস করলাম, ইকুয়াল টু 0 ক্রস বি মানে 0 ভেক্টর। তাহলে এখানে কত আসবে, এ ক্রস বি প্লাস বি ক্রস বি যেটা 0 আসবে, প্লাস সি ক্রস বি দ্যাট ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে এ ক্রস বি কে কি লিখতে পারি, এ মড বি এর মড সাইন অফ 180 মাইনাস এ আর বি এর মাঝখানে কোন অ্যাঙ্গেলটা, গামা, প্লাস বি ক্রস বি কত আসবে 0, সি ক্রস বি কি লিখবো, সি বি সাইন অফ 180 মাইনাস আলফা সেটা ইকুয়াল টু 0। এটাকে লিখতে পারি এ বি সাইন গামা প্লাস সি বি সাইন আলফা দ্যাট ইকুয়াল টু 0। এখন দেখো বি ক্রস সি যেটা ছিল, বি ক্রস সি ছিল আমার আউটওয়ার্ড, তাহলে সি ক্রস বি কি হবে, ইনওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আমার ইনওয়ার্ড। তা ডেফিনেটলি এ ক্রস বি, দেখো এ ক্রস বি আউটওয়ার্ড, তাহলে এটা আসছে আউটওয়ার্ড। তাহলে আমি এখানে এটাকে মাইনাস লিখতে পারি, এটাকে প্লাস নিতে পারি। তাহলে আমরা কি পেলাম, এ বি সাইন গামা ইকুয়াল টু সি বি সাইন আলফা, বি বি কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, এ বাই সাইন আলফা ইকুয়াল টু সি বাই সাইন গামা। তাহলে আমরা এখানে এক্সপ্রেশন কি পেলাম, আগেরটাই পেলাম এ বাই সাইন আলফা ইকুয়াল টু বি বাই সাইন বিটা, এখানে পেলাম এ বাই সাইন আলফা ইকুয়াল টু সি বাই সাইন গামা। সিমিলারলি আমরা যদি এর সাথে ক্রস করি তখন আমরা পেয়ে যাব বি বাই সাইন বিটা সমান সি বাই সাইন গামা। তাহলে আলটিমেট আমরা এটা কনক্লুশন আসতে পারে এখান থেকে যে যদি এটাকে আমি ক্রস করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর যদি করো, তাহলে এটার আনসার আসবে 0 ক্রস এ মানে 0 ভেক্টর, মানে আলটিমেট কনক্লুশন এটা আসবে বি বাই সাইন বিটা দ্যাট ইকুয়াল টু সি বাই সাইন গামা। তাহলে এই তিনটে এক্সপ্রেশনকে যদি আমি, তিনটে ইকুয়েশনকে যদি একসাথে কম্বাইন্ড করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এরকম এ বাই সাইন আলফা দ্যাট ইকুয়াল টু বি বাই সাইন বিটা দ্যাট ইকুয়াল টু সি বাই সাইন গামা, যেটাই হচ্ছে সাইন ল। তো এর রেসপেক্টে আমাদের কি ল্যামিস থিওরাম বলে একটা স্টেটমেন্ট হয়, যেটা আমরা নিউটনস লতে অনেক অ্যাপ্লিকেশন এখান থেকে পড়ে থাকবো। তো এইখানে এটাই হচ্ছে তার মেন প্রুফটা, যেটা সাইন ল, এ বাই সাইন আলফা ইকুয়ালস টু বি বাই সাইন বিটা ইকুয়াল টু সি বাই সাইন গামা। মানে কোনো একটা ট্রায়াঙ্গেলের যে সাইডটার ধরা হচ্ছে সেই সাইডের অপোজিট অ্যাঙ্গেলের সাইন ইকুয়াল টু অন্য একটা সাইডের সাইড বাই ওই সাইডের যে অপোজিট অ্যাঙ্গেল তার সাইন ইকুয়াল টু রিমেনিং সাইড যেটা থাকছে সেই সাইড বাই সেই সাইডের যে অপোজিট অ্যাঙ্গেল তার সাইন, এই রেশিও তিনটে ইকুয়াল হয়। এটাই ছিল আমাদের সাইন ল। তো এটাই ছিল আমাদের ভেক্টর পার্ট 6, যেখানে আমরা কোসাইন ল সাইন ল কে প্রুভ করলাম। এর পরের পার্টে আমরা প্রজেক্টাইল মোশন নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাক।